একটু মনোযোগ দিবেন। বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেল, আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম, কিন্তু গজবের তাড়ায় আপনার কথা আমার মনে নেই। ও বুড়িমা, এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িটাও কিছু হইল না, আপনারও কিছু হইল না? সঙ্গে সঙ্গে বুড়ি বলে, নূহ, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলা, তখন আমি প্রশংসা করছিলাম কার? আরো জোরে, নূহ রে, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ঈমান আমাকে বলে দিয়েছে সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনদিন কাউরে ভুলবে না। আলহামদুলিল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করে। এখানে জিকির মানে হলো স্মরণ করা। ধরে কোন কি করা? স্মরণ করার আবার সাইজ আছে। স্মরণ করার কি আছে? সাইজ। হ্যাঁ, খালি বিপদে আপদে মুসিবতে স্মরণ করবেন, খেলাপ করে আল্লাহ না সবসময়। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। ধরে কোন কি নবী? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। শুকনা জায়গায় কি তৈরি করতেছেন? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। আওয়ামী লীগেরা খুশি হয়ে যাচ্ছে, আরে হায় রে। শোনেন, এখন নৌকা মিছিল করার মতন ক্ষমতা কারো আছে? মিছিল করার দূরের কথা, নৌকার লোক দেখলেই পুলিশ ধরে নিচ্ছে। আর আজকে কোরআন মাহফিলে আপনার নৌকা নৌকা মিছিল করলেন, মাশাআল্লাহ। আরে পরে আসতেছে, আগে তো নৌকা ঠিক আছে। নৌকার তো কোনো দোষ নেই রে, নৌকার কোনো দোষ আছে? এমন সময় একটা বুড়ি মা লাঠিতে ভর দেশে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নৌকার ভিতরে উঠবে যারা, আল্লাহ পাক রক্ষা তাদের করবে। নৌকার বাহিরে থাকবে যারা, বিপদে পড়বে তারা। আমরা 15.5 বছর নৌকার বাহিরে যারা ছিলাম, আমরা বছর নিয়ে ঠিক মতো ঘুম পাড়বার পারিনি। আমার কথাই বলতেছি, দোয়া দরুদ পরে কেবল ঘুমোর সাইজ হচ্ছে ইতিমধ্যে। সব পুলিশ তো আর আওয়ামী লীগের না, কিন্তু পুলিশ তো আমাকেও আছে। এরা অফিসার না, এরা নিম্ন। আমাকে ভাই হুজুর আজকে আপনার বাড়িতে যাচ্ছে, আপনি কোথায় আছেন? আর বউ কুলার ঘুতে মারে, যাও যাও, তোমার জন্য হাওয়া ধরা বলবো তো। শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা ধান খবর কি? না বাবা, তুমি আমাদের আসো, মানে তোমার উপরে সরকার ক্ষেত্র আছে। এটা পড়ে গেল। নৌকার বাহিরে যারা ধ্বংস হবে তারা, নৌকার ভিতরে যারা আল্লাহ রক্ষা তাদের করবেন। বই বলতেছেন, বাবা নূহ, বন্যা নামক গজব যখন আসবে, সবাই যদি নৌকায় উঠতে চায়, তোমার এই ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে কেবলমাত্র জায়গা পাবে তারা। পাইকারি হারে সবাই না, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নবিউল্লাহ। আপনারা কি কলেমা পড়লে গুনাহ হবে নাকি? ইহুদির হিংসা আছে। ইহুদিরা মুসা পর্যন্ত নবী মানে, তারপরে আর নবী মানে না। খ্রিস্টানদের হিংসা আছে, খ্রিস্টানরা ঈসা পর্যন্ত নবী মানে, তারপরে আর মানে না। আর মুসলমানের কোনো হিংসা নাই।
প্রত্যেকটা নবীকে মহব্বত করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। দরকার কথা ঠিক কিনা? তাহলে আমাদের কোন নবীর কর্ম করলে সমস্যা আছে? তাহলে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ। নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নেই, আপনার কোনো টেনশন নাই। আমার দুই ধারে দুইজন মুরব্বী আছে না নাই? এই দুইজন মুরব্বীকে এদের উপর কিন্তু নিজের ইচ্ছায় উঠতে পারলো না, তাদেরকে ধরে ধরে তোলা লাগলো। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বলেন? মন খারাপ করলেন? আসলে অবস্থা মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা নিচে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় তুলব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হাত ধরে তুলবার চাইছেন নূহ নবী, আর বুড়ি প্রশংসা করলো কার? তার মানে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না, প্রশংসার একমাত্র মালিককে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যারা হজ করছেন কাবা ঘরকে সামনে নিয়ে এই ওয়াদা কিন্তু আপনারা দিয়েছেন। এখানে হাজী সাহেব আছে না নাই? হাজী সাহেব নাই? আছে। তো আপনি কি বললেন? লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এর বাংলা অর্থ কি? না না, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে যতটুকু বোঝা গেল, সমস্ত রাজত্বের মালিক যিনি, তিনি কে? গোটা বিশ্বে একমাত্র রাজত্ব চলবে কার? আল্লাহ ছাড়া কারো রাজত্ব আমি স্বীকার করি না। লাকা ওয়াল মুলক, মুলক মানে কি? বাদশাহ। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো বাদশাহী রাজত্ব আমি স্বীকার করি না। এই তলবিয়া পাঠ করে আপনি বাংলাদেশে এসে মানুষের দল করতেছেন। আপনার নামের আগে আল হজ লেখা বলবে, কিন্তু আপনার হজ কবুল হবে না। হজের আগে যে দল করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগবে। ধরে কথা শিখছি না? আপনি কাবা ঘর সামনে আইতে কি বলে আসলেন? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বন্যা গজব শুরু হয়ে গেল, আর আপনাকে ওইদিকে হইচইয়ের গজব শুরু হলো। আমি কিন্তু বলেছি প্রথমে যে মাহফিলের ভলেন্টিয়ার মাদ্রাসার হুজুরা কোথায় গেল রে? লোকজন হইচই করার তাল পাবে কেন? এখানে অসংখ্য ফেরেশতা আইছে আপনাদেরকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে ভদ্র জাত। আমরা কি একই মায়ের পেটের ভাই নাকি? সবার বাপ আলাদা, মা আলাদা, অথচ এমন হয়ে বসে আছি মনে হয় আমরা ভাই ভাই। এই কয়টা লোকের আক্কেলপুর বাগানে যায়, এটা চিল্লা চিল্লিতে কানে কিন্তু শোনা পাবে না। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিল আসার সাথে সাথেই, বসার সাথে সাথে এরা এমন ভাবে ভদ্র হয়ে গেল। কে ভদ্র করে দিল? আল্লাহ তাআলা আপনাদেরকে ভদ্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করতে পারেন। তাহলে মানুষের কথা বলবে, 4টা শপথ করলেন আল্লাহ। ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এই জন্য হইচই না করে সুন্দরভাবে জায়গা থেকে আপনার বসে। বন্যা গজব শুরু হয়ে গেল। এই গোটা পৃথিবী, এমনকি হিমালয় পর্বত থেকে শুরু করে যত পাহাড় পর্বত যা আছে সব পানির তলে ডুবে গেল।
40 দিন পর্যন্ত গোটা পৃথিবীর সবকিছু পানির নিচে ডুবে থাকলো। কয়দিন? 40 দিন। 40 দিন পরে পানি যখন কমতে থাকলো, একসময় নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ বলে, নূহ খবর কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, নূহ খবর কি? বলে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তাই। আল্লাহ কয়, নূহ রে, তোমার নৌকার তো বুড়ি দেখা পায় না, তোমার নৌকার মধ্যে তো বুড়ি দেখতে পাই না। নূহ বলতেছে, আল্লাহ আমার মনি, মনে নাই। ধরে কান কি নেই? তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ধরতে পারবেন না। যদি ধরেন সে ঠেলাত পড়ে আপনাকে ভুলে দেবে। ধরে কারো কথা ঠিক কিনা? অনেকে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমার বাবা আছে। কি বাবা? নূহ নবী বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে বলা লাগবে। আজগুবি যাকে বলা হয় গুজব। গুজব বোঝেন না? কয়েকদিন আগে একটা গুজব উঠছিল, ইউনূস নাকি পড়ে গেছে। এই গুজব শোনা আমেরিকার কয়েকজন, এক বিএনপির নেতার বাড়ি আর জামাতে ইসলামের নেতার বাড়ি ভাঙবার গেছে। গুজব শুনে ইউনূস পড়ে গেছে আর আমাকে এই মনে করে ভাঙবার গেছে। ওরা ভরা খায় না, পিটুন খাতে খায়। এই গুজবে কাম দেশ করে পাবে। ইউনূস পলানার দাঁত। ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। হাসিনা ভারতে যাওয়ার পরে ভারত যে হারে বাংলাদেশের উপর খেপিছে, খালি ইউনূস যদি না থাকতো। আপনারা বলেন তো, ইউনূস নবীকে মাছে গিলিছিল হজম করে পারছে? শোনেন, ইউনূস নবীরে মাছে গিলিছিল, হজম করে পারছে? আরে সেই নবী না হোক, সেই নবীর নামে তো না। ভারত বহু চেষ্টা করলো, কিন্তু কিছুই করতে পারে নাই, বরং ইউনূস ভারতের ঠেলা দিছে। এখন এইরকম মুক্তি হয়ে যায়। এক সাংবাদিক হাসিনা বলছে যে মহা বিপদ, আপনি কোন দোয়া করতেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলে ওর নাম মনে হয় করি না, তাহলে তো বিপদ আরো বাড়বে। হ্যাঁ ভাইজান, খুব খেয়াল করেন। তদন্ত না করে কোনো কিছু বলা যাবে? আল্লাহ নূহকে বলতেছেন, বলার আগে তদন্ত করে দেখো তো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে এসে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই। সামান্য একটা ঝুবড়ি বাড়ি, সেই বাড়িটাও পর্যন্ত কিছু। হায় হায় হায়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, আর বুড়ির বাড়ি কিছুই হলো না। এই বিল্ডিং বাড়ি না তো, সাধারণ একটা ঝুবড়ি বাড়ি। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন, বুড়িমা। বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বলে, বুড়িমা টোপলা কেন? বলে, সাইজ হয়ে আছে। কখন ডাক পড়বে আমরা জানি? যখন আমাদের ডাক কখন পড়বে আপনি জানেন? এটা কিসের ডাক? ডাক দিয়েছেন, দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। হাসিনা যখন ভারতে যাচ্ছিল, আপনারা দেখছেন, ভিডিও ফুটেজ দেখছেন, শেখ রেহানা মাথা নিচু করে যাচ্ছে, আর হাসিনা খালি এরকম করে তার দিকে তাকায় দেখতেছে। কি? যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কি চামচা? হাসিনা পর্যন্ত হজরত বানা দিছে, এরকম চামচা ওখানে নাই। আপনাকে এই এলাকার এই মালদা।
আপনাকে স্বপন সংসদে করেছে হজরত, এই শালা খুবই গেল না। এই আমার কোন পক্ষে 50টা মাহফিল এই কয়খানা করে দেয় এই শালা পলাশ করে। একটু মনোযোগ দিবেন। বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেল, আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম, কিন্তু গজবের তাড়ায় আপনার কথা আমার মনে নেই। ও বুড়িমা, এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িটাও কিছু হইল না, আপনারও কিছু হইল না। সঙ্গে সঙ্গে বুড়ি বলে, নূহ, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলা, তখন আমি প্রশংসা করছিলাম কার? আরো জোরে, নূহ রে, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ঈমান আমাকে বলে দিয়েছে সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না।